তুমি তোমার বাবাকে রাখতে চেয়েছিলে দুনিয়ার মধ্যে, কিন্তু তোমার বাবাকে দুনিয়া রাখে নাই। তুমি তোমার দাদাকে রাখতে চেয়েছিলে এই দুনিয়ার মধ্যে, তোমার দাদাকে এই দুনিয়া রাখে নাই। তুমি তোমার মাকে রাখতে চেয়েছিলে এই দুনিয়ার মধ্যে, কিন্তু এই দুনিয়া তোমার মাকেও থাকতে দেয় নাই। এই দুনিয়া বড় স্বার্থপর। আমরা দুনিয়ার প্রতি এত মায়া ঝুঁকেছি যে দুনিয়ার মায়া আমরা আজও ছাড়তে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি তোমাদেরকে দিয়েছি ফুরকান, কেন? তোমাদের পথকে সহজ করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কিতাব আমাদেরকে দিয়েছেন, যেন গোটা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু লেখে রেখে দিয়েছেন। দেন কোরআন আমাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য, ওইটা হচ্ছে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা, আমাদের জীবনকে কোরআন মাপে চালানো, আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চালানো এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের মধ্যে এই দুনিয়ার প্রেম কোথাও লেখে নাই। এমন কোন আয়াত আপনি দেখাতে পারবেন না কোরআনের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রশংসা করেছেন। কিন্তু আমি আপনাকে অসংখ্য আয়াত কোরআনে দেখাতে পারবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন এই পৃথিবী ধোঁকা, পৃথিবী ধোঁকা, এই পৃথিবী হচ্ছে ধোঁকা। যিনি এই পৃথিবী বানিয়েছেন তিনি বলেছেন পৃথিবীটা হচ্ছে ধোঁকা, কিন্তু আমরা এই ধোঁকার পৃথিবীর মধ্যে নিজেকে আপন করে নিয়েছি পৃথিবীকে। আপনি নিজের বানানো একটা প্রোডাক্ট অন্যের কাছে যখন সেল করবেন, তখন তাকে কখনোই আপনি বলবেন না যে আপনার প্রোডাক্টটা খারাপ। আর যদি আপনি তাকে বলেন যে আপনার প্রোডাক্ট খারাপ, কখনোই আপনার থেকে কোনো ক্রেতা আপনার প্রোডাক্টটা ক্রয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বানিয়েছেন, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন যে এই পৃথিবী হচ্ছে একটা ধোঁকা, এই পৃথিবীর মধ্যে তোমরা আপন বলতে কিছুই পাবা না। এই দুনিয়াকে কখনো আঁকড়ে ধরিও না, দুনিয়াকে কখনো আপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথা বলে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার মায়ায় যদি তুমি একবার পড়ে যাও তাহলে তুমি আখিরাতের মায়া ভুলে যাবে। আর যেই ব্যক্তি আখিরাতের মায়া ভুলে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, যদি দুনিয়ার মধ্যে থেকে আপনি আখিরাত ভুলে যান, যদি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যদি আপনি আখিরাত ভুলে যান, কবরকে ভুলে যান, তাহলে আপনার উপায় থাকবে না। আপনি ভালো করেই জানেন যে কবর বড় কঠিন জায়গা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে জান্নাতি যত নারী হবে ওই নারীদের সর্দার হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন যখন ইন্তেকাল করলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে গেলেন, মা ফাতেমার লাশ নিয়ে কবরের সামনে গিয়ে কবরকে বললেন, হে কবর, তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতে এসেছি? দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহধর্মিণীকে এই কবর তোমার কাছে রেখে যাচ্ছি। খবরদার কবর, তুমি তার সাথে বেয়াদবি করো না। আপনি শুনলে অবাক হবেন যে কবর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বলেছিলেন, হে আবু যর গিফারী, আমি রাসূলের মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি শুধু চিনি আমল। ওইটাই হচ্ছে সেই কবর, যেই কবর আমল ছাড়া কিছুই চিনে না। বাবা, দুনিয়ার ধোঁকায় পড়ে আমাদের জিন্দিগিকে যেমনভাবে নষ্ট করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এটা হচ্ছে ধোঁকার একটা দুনিয়া। তুমি তোমার বাবাকে রাখতে চেয়েছিলে দুনিয়ার মধ্যে, কিন্তু তোমার বাবাকে দুনিয়া রাখে নাই। তুমি তোমার দাদাকে রাখতে চেয়েছিলে এই দুনিয়ার মধ্যে, তোমার দাদাকে এই দুনিয়া রাখে নাই। তুমি তোমার মাকে রাখতে চেয়েছিলে এই দুনিয়ার মধ্যে, কিন্তু এই দুনিয়া তোমার মাকেও থাকতে দেয় নাই। এই দুনিয়া বড় স্বার্থপর। আজ আছো, একদিন হঠাৎ করে চলে যাবে। তুমি বুঝতেও পারবে না যে যখন তোমার ডাক আসবে হঠাৎ তুমি একদিন চলে যাবে। তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, ভাই, এই দুনিয়াটাই তোমার জন্য শেষ নয়। এই দুনিয়ার মায়ায় পড়িও না। যদি একটা বার নিজেকে এই দুনিয়ার মায়ায় আবৃত করে নাও, যদি একটা বারের জন্য এই দুনিয়ার মায়ায় তুমি পড়ে যাও, তাহলে কখনোই তুমি মুক্ত হতে পারবে না এই দুনিয়া থেকে। এই দুনিয়ার মায়া বড় খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই দুনিয়ার মায়া থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক।